বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় কথা বলতে বসলাম। বিষয়টা হচ্ছে ইগো। ইগো, ইজিও। ইগো জিনিসটা কখনোই ভালো না। আবার কিছু ইগো থাকা ভালো দিকও আছে। তো ভালো যে দিকটা আছে সেটার থেকে আমি ভালো না থাকা ইগোটাই আমি দেখেছি যে মানুষের অনেক বড় ক্ষতি করে। তো আমি একটা একটা মেটাফরিক্যাল কথা আমি এখানে বলেছি। আমি লিখি সাধারণত, তো দেখলাম যে লিখে এটাকে বেশি স্পষ্ট করে বলা যায় না, তাই আমি এটাকে বলার চেষ্টা করছি যে ইজিও, ঠিক এর আগে যদি লাভ আমি বসাতে পারি, যদি ইগোর সাথে আমি লাভ মিশ্রিত করতে পারি, তাহলে হয়ে যায় লেগো, LEGO। তো আমি এই জন্য একটা পোস্ট লিখেছিলাম অনেক আগে যে আপনার ইগো দিয়ে লেগো বানান, কিন্তু ব্যবসা চালাতে যেন না। পৃথিবীতে যত ব্যবসা আছে সব ব্যবসাই কাস্টমার নির্ভর ব্যবসা, এবং এই কাস্টমারের সাথে যদি কোনো মালিক পক্ষ ইগো দেখায়, এবং সেটি কখনোই ভালো হয় না। আমি আমি একটি ব্যবসায় 1995 সাল থেকে একটি ব্যবসার সাথে জড়িত ছিলাম, এবং আমি শুধুমাত্র যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে ব্যবসাটা কেন বিলুপ্ত হয়ে গেছে, তার প্রথম কারণ আমি বলবো ইগো। কার ইগো এটা নিয়ে আমি আজকে কথা বলবো না, কিন্তু ইগো যদি মালিক পক্ষ ইগো দেখায় এবং এবং এই তাহলে সেটা ধ্বংসের দিকে যাবেই। এবং ওই ব্যবসাটা দাঁড়ানোর মূল কারণটাই ছিল এর অপোজিট। তার মানে হচ্ছে মালিক পক্ষ ইগোটাকে বিসর্জন দিয়ে ক্রেতাদের সাথে বন্ধুর মতো মিশত বলেই আমরা সবাই সেই ব্যবসার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। এবং যখনই এই ব্যবসাটায় ইগো এসে ভর করলো, তখন ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে সেই ব্যবসাটা ধ্বংস হয়ে গেল। সুতরাং আমার চোখে একটা ব্যবসার ধ্বংস আমি দেখেছি। এবং একটা সময় ব্যবসাটার একটা শাখা ছিল, তারপরে দুটা শাখা হয়, এবং মানে এতই গ্রোথ হয় যে দুটা শাখা হয়, এবং শুধু ইগোর কারণে এইটা ধ্বংস হয়ে যায়। তো যেই কারণে আমি কথাটা শুরু করেছি সেটাই বলেছি। তো যেহেতু এটা আমি দেখেছি, সেই কারণেই আমি যখনই কখনো ইগো দেখি আমি খুব ভয় পাই এবং আমি সাবধান করি। যে কারণে আমি ওই পোস্টটা লিখেছিলাম যে আপনার ইগো দিয়ে লেগো বানান, কিন্তু আপনি ব্যবসা চালাতে যেন না। তো কথাটা এখানে শেষ করব না, আরও কথা বলি। তো একবার আমি একটা কোম্পানিতে জয়েন করার সিদ্ধান্ত নেই, আমাকে তারা কনভিন্স করে। তখন আমার খুব মনে হয়েছে যে আমি যার মাধ্যমে এই নতুন কোম্পানির মালিকের সাথে পরিচয় হয়েছি তার সাথে দেখা করে আসি। তো আমি তার কোম্পানিতে গেলাম, যে কলিগদের সাথে দেখা করলাম, দেখা করে তার একটা অ্যাপয়েন্টমেন্ট চাইলাম, এবং সেই অফিসের একজন পিয়নের মাধ্যমে আমি তাকে খবরটা পাঠালাম যে আমি তার সাথে দেখা করতে চাই। আসলে আমি খোলাখুলি আলোচনা করতে চাই যে আমি তারই রেফারেন্সে পরিচিত আরেকটি কোম্পানিতে জয়েন করতে চাই, এটা আমি তাকে জানিয়েই আমি জয়েন করতে চাই। তো দেখেন, ইগোর কারণেই উনি আমার সাথে দেখা করেন নাই, এবং উনি আমার সাথে দেখা করেন নাই। আমি মনে কষ্ট পেয়েছি, কিন্তু আমি চুপচাপ অন্যদের সাথে কথা বলে আমি চলে এসেছি, এবং পরের দিন যথারীতি আমি সেই কোম্পানিতে জয়েন করেছি। তো আমি স্মৃতিকথা সিরিজ নিয়ে কথা বলছি, যে আমার কাজের রিলেটেড। তো যেই কারণে সেই স্মৃতিকথা সিরিজেরই একটি কথা হিসাবেই বলছি। তো আমি যখন সেই কোম্পানিতে গেলাম জয়েন করব, তো মালিক আমাকে জিজ্ঞাসা করলো, কি আপনি ভাবলেন বলেন, আপনি যে সময় নিলেন। আসলে আমি তো সময় নিয়েছিলাম একটু দেখা করার জন্য, বোঝার জন্য। তো আমি ওনাকে একটা কথা বলেছিলাম যে দেখেন, আমারও দরকার আর আপনারও দরকার। যেহেতু মিলে গেছে, এবং মিলে যাওয়ার কারণে আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, আল্লাহর নির্দেশেই
আজকে আপনার সাথে আমার দেখা হয়েছে এবং আপনার থেকে আমি হেল্পটা পাচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি যেই কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিতে সবচেয়ে কম পছন্দ করতাম হচ্ছে আমি ওই ব্যক্তিকে যার আন্ডারে আমি কাজটা নেই। এবং পরবর্তীতে দেখা যায় যে মানুষ হিসাবে তিনি খুবই অসাধারণ একজন মানুষ। এবং আমি যে 2 বছর বা তার অধিক প্রায় 3 বছর তার সাথে কাজ করেছি এবং আমি কোনো দিন এক মুহূর্তের জন্য উনি আমাকে অসম্মানিত করেন নাই। উনি আমাকে এক প্রকার ফ্রিডম দিয়ে রেখেছিলেন। আমি অনেক শান্তিতে কাজ করেছি এবং উনি একটা কথা আমাকে সবসময় বলতেন যে দেখেন, আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনাকে আমি টাকা দিতে পারবো না, কিন্তু আপনি আমার সাথে কাজ করলে আপনি শান্তি পাবেন। এবং আমি আজকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে আমি ওনার সাথে 2 বছর 8 মাস কাজ করেছি এবং এই 2 বছর 8 মাস আমি শান্তি পেয়েছি। এবং সত্যি কথা বলতে গেলে যে আমি অসম্ভব শান্তি পেয়েছি তার সাথে কাজ করে। অনেক কাজ করতে দিয়েছেন, কাজ করেছি এবং আমি শান্তিতে কাজ করেছি। তো এখন আবারও একটু ফেরত যাই। আমি কিন্তু দেখা করতে গিয়েছিলাম এবং দেখা করতে যেয়ে আমার সাথে কিন্তু আমার আগের কোম্পানির মালিক বা একজন সিইও বলেন বা এমডি বলেন বা চেয়ারম্যান বলেন, আমার সাথে দেখাই করেন নাই, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যে কথাটা আমি বলার জন্য বলতে চাই যে দেখেন, যে আপনার অহংকার, আপনার ইগো আপনাকে কোনো দিন উপকার করবে না। আপনি অনেক বড় হবেন, কিন্তু আপনি আটকে যাবেন। আজকে হোক অথবা কালকে আপনাকে আটকে যাবেনই। এবং আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো যে কোনো অহংকারই আসলে ভালো না, সেটা জ্ঞানের অহংকারও ভালো না। যেই কারণে আমাকেও অনেক খেসারত দিতে হয়েছে। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই যেন কোনোভাবেই অহংকার আমাদেরকে স্পর্শ না করে। এবং এখান থেকে মাপ চাই যেন অহংকার আমাদেরকে স্পর্শ না করে। এবং এইটার যে কত ক্ষতি এবং অনেক ক্ষতির দিক, এই কারণে আমি ভবিষ্যৎ প্রজন্মকে বলতে চাই যে দেখেন, কোনো কিছুরই অহংকার করবেন না, না জ্ঞানের, না পয়সার, না টাকার। এইটা সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, এটা নিয়ে টানাটানি করা একদমই উচিত না। এবং আমরা যে কত অসহায়, সেটা একটা সামান্য জ্বর হলেই আমরা বুঝতে পারি যে আমরা কত অসহায়। আর অন্যান্য রোগের কথা তো আমি বললামই না। তো আমি আবারও একটু কথা বলি, যে কথাটা বিষয়টা এরকম যে একটা কনক্লুসিভ কথা, যে আসলে আমরা দিনের শেষে কী চাই? আমরা চাই শান্তি, আমরা চাই নিজের মতো করে কাজ করতে, এবং স্পেশালি আমরা যারা স্বাধীন চেতা মানুষের একটু স্বাধীনতা আমরা চাই। আমরা কখনোই চাই না যে একটা কাজ দিয়ে মানুষ একটু পর পর খবর নিবে কত দূর প্রগ্রেস। আমরা কাজটা সময় মতো ডেলিভার করবই ইনশাল্লাহ। তো যেখান থেকে শুরু করেছিলাম সেটা হলো যে আমরা আসলে ব্রিজ তৈরি করতে চাই, আমরা ব্রিজ নষ্ট করতে চাই না। সেই জন্যই সমাজের সবার সাথে আমরা একটা ভালো সম্পর্ক রাখতে চাই। পুরনো অর্গানাইজেশনের সাথেও আমরা একটা ভালো সম্পর্ক রাখতে চাই। আর ইচ্ছে করে আমরা কখনো পুরনো অর্গানাইজেশনের সাথে ভালো সম্পর্ক নষ্ট করি না। আরেকটা কথা আজকে বলি, এর আগে একদিন একটা কথা বলেছিলাম যে আপনার যদি এমন কিছু বন্ধু থাকে, সেই বন্ধু থাকলে আপনার শত্রুর দরকার নাই। আসলে কথাটা কিন্তু বন্ধু নিয়ে আমি বলি নাই, আমি বলছি আপনার বোর্ডে যদি এমন কিছু মেম্বার থাকে, যেই মেম্বার থাকলে অন্য কাউকে আর আপনার বদনাম করার কোনো প্রয়োজন পড়ে না, উনি একাই যথেষ্ট হয়ে যান আপনার বদনাম করার জন্য। তো এরকম কেউ আপনার নিজের মধ্যেই আছে কি না, আগে একটা পরীক্ষা করার পরে আপনি অন্যকে দোষী করবেন। এই বলেই আমার বক্তব্য আমি এইখানে শেষ করতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ।